কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ আপনারা জানেন লাইন 2 অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো। এই মেট্রো অর্থাৎ হাওড়া থেকে শিয়ালদা কবে নাগাদ চালু হবে, শিয়ালদা থেকে হাওড়ার ভাড়া কত হতে চলেছে, এই মেট্রোতে করে গেলে হাওড়া থেকে শিয়ালদা কত সময়ের মধ্যে মেট্রো পৌঁছাবে, বউবাজারের নিচের আপডেট কি, সবকিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কন্টেন্ট যদি পছন্দ হয়, এই ধরনের আরও কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। এবার আসা যাক ভিডিওতে। আপনাদের কিছুদিন আগে একটি ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম আজ অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে আগামী 23শে মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো। আপনাদের জানিয়ে রাখি, ইস্ট ওয়েস্ট মেট্রোর মধ্যে এতদিন পর্যন্ত দুই দিকে মানুষজন যাতায়াত করতে পারছিলেন। একটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো আংশিকভাবে শুরু করা হয়েছিল সর্বপ্রথম, এবং দ্বিতীয় ভাগে এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার তলা দিয়ে মেট্রো আংশিকভাবে চালু করা হয়েছিল। সম্পূর্ণ মেট্রো অংশের কাজ বাকি ছিল, বউবাজার অংশের নিচে বিভিন্ন জটের জন্য আটকে ছিল, যা ফাইনালি আপনারা জানেন কলকাতা মেট্রো সম্পূর্ণ করতে পেরেছে। সেই সমস্ত কাজ তারা শেষ করার পর লাইন পাতার কাজ শেষ, এবং প্রথম ট্রায়াল রান অর্থাৎ মেট্রোর প্রথম যে ট্রায়াল রান হয় সেই ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। আপনারা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রথম মেট্রো। এই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর শীর্ষকর্তারা, যেখানে পরীক্ষা করে দেখা হয়েছিল যে দক্ষিণমুখী টানেলে সবচেয়ে বেশি বিপর্যয় ছিল এসপ্ল্যানেড এবং শিয়ালদার মাঝে বউবাজারের নিচে, সেই মেট্রোর সুড়ঙ্গ দিয়েই প্রথমবারের জন্য মেট্রো চালানো হয়েছিল। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, এরপর কলকাতা মেট্রো ঘোষণা করেছিল আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ টানা এক মাসেরও বেশি সময় ধরে এই মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সম্পূর্ণ গ্রিন লাইন স্তব্ধ থাকবে, কোনো মেট্রো পরিষেবা চালানো হবে না। এর কারণ হিসাবে বলা হচ্ছিল নতুন সিগন্যালিং ব্যবস্থা প্রতিস্থাপন হবে। সমগ্র মেট্রো রুট অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর আধুনিকরণ করা হবে। একেবারে হাওড়া স্টেশন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 স্টেশন পর্যন্ত সমস্ত মেট্রো রুট যেহেতু তৈরি, তাই সমস্ত মেট্রো রুটের সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থায় আনা হবে। এতদিন পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর 5 এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দু অংশের মেট্রো আলাদা আলাদা সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে চলছিল, এবং মাঝখানের অংশ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড জুড়ে গিয়েছে। তাই জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত সমগ্র মেট্রো যাতে একেবারে একসঙ্গে মানুষজন যাতায়াত করতে পারে কিংবা চালানো যায়, সেই জন্যই সমগ্র মেট্রো রুট একটি সিগন্যালিং ব্যবস্থায় আনতে চলেছে কলকাতা মেট্রো। ইতিমধ্যে জানিয়ে রাখি, যে ডেট আগে ঘোষণা করা হয়েছিল তা পুনর্বিবেচিত করে কিছু পরিবর্তন করা হয়েছে, যা 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত বলা হচ্ছিল সম্পূর্ণ বন্ধ থাকবে। কিছুদিন আগেই কলকাতা মেট্রো জানিয়েছে ডেট পরিবর্তন করা হয়েছে, নতুন সময় 13 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ প্রথম ধাপে 13 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট লাইন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান বন্ধ থাকবে, এবং দ্বিতীয় ভাগে 20 ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এই দুই অংশের মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই পুনরায় ডেট বিবেচনার পিছনে কারণটা যেটা জানা যাচ্ছে, সামনেই আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া কলকাতার বইমেলা অর্থাৎ কলকাতা করুণাময়ীতে যে বইমেলা চলছে আপনারা জানেন, সেই বইমেলার সঙ্গে সরাসরি যুক্ত সেক্টর 5 মেট্রো স্টেশন। সেই জন্য মেট্রোর কর্তারা চাইছেন এখান থেকে মেট্রো চলালে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে, তারা বইমেলায় পৌঁছাতে পারবেন। সেই জন্যই আপনাদের জানিয়ে রাখি 13 থেকে 16 ফেব্রুয়ারি প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 20 থেকে 23শে ফেব্রুয়ারি এই সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। তারপর যতটা কাজ হয় মেট্রো সূত্রে খবর, এই কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অর্থাৎ 23 তারিখের পর যদি মেট্রো কর্তারা মনে করেন যে কাজ যদি কোথাও বাকি থাকে, তাহলে মার্চ মাসে সিদ্ধান্ত হবে কোনো দিন থেকে কোনো দিন অর্থাৎ কিছুদিন পর্যন্ত আবারও এই মেট্রো পরিষেবা বন্ধ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রো পরিষেবা অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে যে এসপ্ল্যানেড পর্যন্ত সমগ্র মেট্রো অর্থাৎ সুড়ঙ্গ জুড়ে দেওয়া সম্ভব হয়েছে, তাই সমগ্র মেট্রো চালু হতে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত তা খুব শীঘ্রই চালু হতে চলেছে। আগামী পয়লা নববর্ষের দিন কলকাতা মেট্রো টার্গেট করেছে এই দিন যাত্রী পরিষেবা যাতে শুরু করানো সম্ভব হয়। সেই উদ্দেশ্যেই এই সমস্ত ব্লকগুলো কলকাতা মেট্রো থেকে জানানো হয়েছে, এই সমস্ত ব্লকগুলো নেওয়া হবে, এবং খুব শীঘ্রই সমগ্র সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনলে তারপরেই মেট্রো চালানো সম্ভব হবে। আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রোর কাজ অর্থাৎ 23শে ফেব্রুয়ারির পর যদি আর কাজ বাড়াতে হয়, তারপরে অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের মাঝামাঝি সময় সমগ্র মেট্রোর যে সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থার আওতায় চলে আসবে, এবং তারপরই শুরু হবে ট্রায়াল রান। তারপরই সমস্ত কিছু ঠিক থাকলে যাত্রী পরিষেবাও শুরু হবে।
অফিসিয়ালভাবে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে কিংবা ট্রায়াল রান কবে থেকে শুরু হতে চলেছে, কত দফায় ট্রায়াল রান হবে, কবে থেকে যাত্রীরা এই মেট্রোতে উঠতে পারবেন, এছাড়া ভাড়া কত হতে চলেছে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত, সমস্ত কিছু যখন মেট্রো বোর্ড থেকে অর্থাৎ কলকাতা মেট্রোর তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে তারপরেই আপনাদেরকে সবার আগে ভিডিও মাধ্যমে পৌঁছে দেব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।